স্নেহাশিস রুদ্রপাল 22 বছরের এক যুবক। তারা সম্ভবত এখানে পিকনিক করতে এসেছিল। তো আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ, অ্যাডমিনিস্ট্রেশন এবং ফায়ার সার্ভিস, ডিজাস্টার ম্যানেজমেন্ট সবাই আমরা এখানে এসেছি। তারপরে বোট করে গিয়ে একটু সার্চ করার পরে ওকে পাওয়া গেল, কিন্তু সম্ভবত সে আর বেঁচে নেই। তাই এখন আমরা হসপিটালে নিয়ে যাচ্ছি, দেখা যাক কিছু করা যায় কিনা। অনেকক্ষণ একটুখানি সময় হয়ে গেছে, হয়তো বা এই টাইমে ওরা জীবিত থাকার সম্ভাবনাটা খুব একটা নেই। তো যাই হোক, অ্যাডমিনিস্ট্রেশন এবং ফায়ার সার্ভিস সবার সহায়তায় আমরা ওকে উদ্ধার করে এখন হসপিটালে নিয়ে যাচ্ছি। এরপরে হাত ধরে টান দিচ্ছি তারে, এরপরে আমি আর পারতাছি না। আমি যদি 5 সেকেন্ড বা 10 সেকেন্ড যদি আমি থাকতাম, আমি ডুবে দিলাম গেলে। এবার আমি কি আমি পছন্দ রে আর শুভরে কইছি, ভাই তোরা তাড়াতাড়ি তারা ধর। আমি যাইতে এবার এদিকে গিয়েছে এত দুইটা ইডিয়ার আনতে পারছে না। আমি এবার এসে আমি আর পারতাছি না, আমার শ্বাসটাস বন্ধ হয়ে গেছে। আমি বেশি 10 সেকেন্ড থাকলে আমি ডুবে দিলাম গেলে। তোমরা কি পিকনিক করতে আসলা? হ্যাঁ, পিকনিক আসছিল। তার নামটা কি? স্নেহাশিস রুদ্রপাল। বাড়ি কোথায়? বাড়ি বীরবল দাসপাড়া, অমরপুর। আমরা 11 জন বন্ধু আছি। হ্যাঁ, হঠাৎ করে জোড়া নেমে স্নান করবো গেছিলাম। স্নান করবো এসে জোড়া নেমে সেটা টুপ করে মাঝখানে দিয়ে গেছে। হ্যাঁ, আমরা আনলে 4-5 জন প্লাবেন আমরা গেছি, কিন্তু হ্যাঁ অনেকক্ষণ চেষ্টা করছি আনলে, কিন্তু আমরা আনতে পারলাম না। এটাই আমরা খুব কষ্ট, আমরা একটা বন্ধু হারিয়ে নিলাম। অনেক চেষ্টা করে কিনে দিকে আনতে পারছি, তবে হ্যাঁ ডুবে গেল। তার পাশে আমরা 4 জন প্লাবেন একদম ডুবনের পথের থেকে আমরা বাচ্চা আইছি, অতটুকুই। তার নাম কি? স্নেহাশিস রুদ্রপাল, বাড়ি বীরবল দাসপাড়া, অমরপুর। তোমরা কতজন আসছিলা? আমরা 11 জন আছি। হ্যাঁ, কি কোনো মানে না কোনো কিছু আসলে না, এইভাবে আমরা ভাত রান্না করার একটা প্ল্যান হচ্ছে। এমন টাইমে হ্যাঁ চলো আমরা স্নান করবো। তারপর তোমরা প্রথম কাকে জানাইছো? ফায়ার সার্ভিসে ফোন করলাম, ফায়ার সার্ভিস আছে, এরা নামছে। তারপরে তারা দেখতেছে কি হয়েছে।